ভাইরাল ক্রিম আপার সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো চিন্তা করিনি। কোথায় কিভাবে দেখা হলো আজকে শেয়ার করব আপনাদের সাথে। পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথের নতুন পথযাত্রা শুরু হলো, আর এই নতুন পথযাত্রার অংশীদার হিসেবে নিজেরাও দারুণ সময় উপভোগ করলাম। আর সেই সাথে যারা এতদিন পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথ থেকে অনলাইনে কেনাকাটা করেছেন তারা সরাসরি তাদের শপ থেকে এখন কেনাকাটা করতে পারবেন, কারণ তাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে উত্তরায় দক্ষিণখানে। উত্তরাবাসীর জন্য তো দারুণ সুখবর, সেই সাথে যারা ঢাকার মধ্যে আছেন সবার জন্য দারুণ সুখবর, কারণ পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথ তাদের উদ্বোধন উপলক্ষে সব প্রোডাক্টের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দিয়েছে। শোরুম উদ্বোধন উপলক্ষে আমাদের ইনভাইটেশন ছিল দুপুরবেলা থেকেই, কিন্তু যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো যাওয়ার পরে তাড়াহুড়া করে আপু আমাদের বসিয়ে দিল খাওয়ার জন্য, বলল আপু খাওয়া দাওয়া শেষ করেন, কারণ উদ্বোধন অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আর পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথের সাথে আমার বেশ কয়েকবার কাজ করা হয়েছে, তাই তাদের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়াটা আমি মিস করিনি। চেষ্টা করেছি ব্যস্ততার মাঝে হলেও যাতে আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি। আর এই তো শোরুমের সামনে এসে দেখলাম প্রচুর পরিমাণ মানুষের ভিড়, কারণ যেহেতু উদ্বোধন উপলক্ষে 20% ডিসকাউন্ট চলছে, তাই কেনাকাটার জন্য অনেক অনেক মানুষ চলে এসেছে। আর এই শোরুমটা কিন্তু আপুর একদম বাসার নিচেই, তো আপুর জন্য অনেকটা সুবিধা হয়েছে। আগে তো অনলাইনে ছিল, আর এখন অফলাইনে সবাই সব থেকেই ভিজিট করে কেনাকাটা করতে পারবে। আর তাছাড়া যারা সরাসরি শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন না, তারা তো অবশ্যই তাদের অনলাইন পেজ থেকে কেনাকাটা করতে পারবেন। তাদের পেজ লিংক এবং ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিব। আর এখানে বাচ্চাদের সব ধরনের কালেকশন আপনারা পাবেন, সেই সাথে লেডিস কালেকশনের হিউজ পরিমাণে স্টক তাদের অ্যাভেলেবেল আছে। সেটা জুয়েলারি থেকে ড্রেস থেকে শুরু করে A to Z অনেক অনেক আইটেম পাবেন আপনারা এখানে। তো এরপরে উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে, আর এখানে এসেই মূলত ক্রিম আপার সাথে দেখা হয়েছে। তো আমরা একসাথে মিলে এখন হচ্ছে উদ্বোধন অনুষ্ঠানটা শুরু করব। তো এর মধ্যে আপু হচ্ছে ভাইয়াকে ছাড়া কোনোভাবেই ফিতা কাটবে না, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো ভাইয়া বলতেছিল না তোমরা করে ফেলো, সে বলতেছে না আপনার জন্যই আমার লাইফের আজকে এত কিছু, সো আপনাকে না নিয়ে আমি কোনোভাবেই ফিতা কাটবো না। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে, এই যে ভাইয়াকে জোরাজোরি করতেছে। পরে ফাইনালি ভাইয়াও আপুর কথা শুনলো, আর আমরাও বলছিলাম ভাইয়া চলে আসেন। তো এরপরে একসাথে নতুন পথযাত্রা শুরু হলো পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথের। একটা শপ ওপেন করা মানে একটা হচ্ছে স্বপ্ন পূরণের মতো। তো আপু আসলে অনলাইনে তার বিজনেসটা কন্টিনিউ করতো, সেখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে এখন কিন্তু একটা শপ উদ্বোধন করলো, আলহামদুলিল্লাহ। তো এটা আপুর কাছে অনেকটা স্বপ্নের মতো। আর আমাদের প্রত্যেকটা মেয়েরই যার যার জায়গা থেকে আসলে স্বাবলম্বী হওয়া উচিত, কারণ নিজে উপার্জন করার মধ্যে, সেটা খরচ করার মধ্যে যেই পরিতৃপ্তি, সেটা আসলে কখনোই বাবা, স্বামী অথবা অন্য কারো ইনকাম করা টাকা থেকে খরচ করে সেই শান্তিটা আসলে পাওয়া যায় না। নিজে অল্প ইনকাম করেও সেখান থেকে যদি প্রিয়জনদের কাছের মানুষকে অথবা নিজের প্রয়োজনেও সেটা খরচ করা যায়, এটা অন্যরকম আনন্দের। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে এখন একটু ছবি ভিডিও এগুলো তুলে নিচ্ছিলাম। এরপরে তো ক্রিম আপার ফ্যান ফলোয়ার যারা আছে সবাই আপুকে ঘিরে ধরছে, সবাই ছবি ভিডিও টিকটক এগুলো করছিল। তো ফাইনালি কেক কাটিংয়েরও সময় চলে এসেছে। আজকের এই প্রোগ্রামে ক্রিম আপু এবং হচ্ছে পাশে যে খাদিজা আপু গ্রিন কালার ড্রেস পরা, তাদের সাথে ফার্স্ট টাইম মিট হয়েছে। বাট দোনোজনই খুবই হাস্যোজ্জ্বল মানুষ, খুবই আন্তরিক, মানে মনেই হয়নি আমাদের প্রথমবারের মতো দেখা। তো এরপরে হচ্ছে পাপিয়া আপু তার হাজব্যান্ড, তাদের সাথে একটু গ্রুপ ছবি আমরা তুলে নিচ্ছিলাম একে একে। পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথের শুভ উদ্বোধন ছিল জানুয়ারির 3 তারিখে, যদিও আমার ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল, একটু সিক ছিলাম, তাই ভয়েস ওভার করে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গিয়েছে। এই প্রোগ্রামে গিয়ে অনেক অনেক আপুদের সাথে দেখা হয়েছে যারা রেগুলার আমার ভিডিও দেখে। আসলে ভিউয়ার্সদের সাথে দেখা হলে আমার খুবই ভালো লাগে। তবে এখানে বিশেষভাবে বলতেই হবে যে ছোট ছোট অনেক ভিউয়ার্সরা ছিল, পিচি পিচি মানে কিউট কিউট ছোট বোনেরা, ওরা সবাই যে ভিডিও দেখে আমি আসলে বুঝতেই পারিনি। ওরা সবাই চলে আসছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, বিষয়টা খুবই মজার ছিল। আর পিচি পিচি ভক্ত এই জন্যই বললাম কারণ ওরা বেশিরভাগই হচ্ছে 6-7-এ পড়ে, এরকম ছিল। তো ওদের এই সময় হয়তো আমরা এগুলো কোনো কিছু বুঝতামই না, বা এগুলোর থেকে আমাদের সময় ওইভাবে আসলে সোশ্যাল মিডিয়ার যেই বিষয়টা এগুলো ওরকম ছিল না, এই জন্য ওরা অনেকটাই আমাদের থেকে আসলে এগিয়ে আছে। তো এই তো একে একে সবার সাথে ছবি তুলে নিলাম, আর হচ্ছে গিয়ে বললাম যে এখন কেক কাটিংয়ের সময়, তো কেকটা কেটে নেই, বাদ বাকি ছবি তোমাদের সাথে আবার একটু পরে তুলতেছি।
আর আপু কিন্তু এবারও কেক কাটিংয়ের সময় ভাইয়াকে ঠিকই খুঁজে খুঁজে ডেকে নিয়ে আসছে, বলতেছে তাকে ছাড়া কোনোভাবেই কেক কাটবে না। আর সুন্দর করে কেক কাটার পরে আপু দেখবেন মানে প্রথমেই হচ্ছে খুব সুন্দর করে ভাইয়াকে খাইয়ে দিল। এই বিষয়টা আমার আসলে অনেক ভালো লেগেছে। আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা এরকমই হওয়া উচিত, সব কিছুর আগে একজন আরেকজনকে গুরুত্ব দেওয়া উচিত। তো এখানে কেক কাটিং শেষ করলাম, আর এখানে আপু হচ্ছে ক্রিম আপাকে খাইয়ে দিচ্ছিল, তো সে একটুখানি নিয়েছে, তো সেটা নিয়ে বলতেছিলাম যে ক্রিম আপা হয়তো ডায়েটে আছে। আর ওদিকে আরেক আপু বলতেছে যে ক্রিম আপাকে শুধু ক্রিমই খাওয়াবো, মানে কেক খাওয়াবো না, সে যেহেতু ক্রিম আপু। তো সেই নিয়ে আমরা একটু মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম আর কি। তো এরপরে একে একে সবাইকেই হচ্ছে আমি হাতে নিয়ে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। ছোট ছোট যে বোনগুলো ছিল ওদেরকে কেক খাইয়ে দিলাম, এরপরে ক্রিম আপু আমাকে কেক খাইয়ে দিল। আর আপুকে বলছিলাম যে তোমার বাসায় রান্না খেতে যাবো, তোমার হাতের স্পেশাল রান্না বান্না। তো বলছে ঠিক আছে আপু যাইও। তো যাই হোক, আমরা খুব ভালো একটা সময় এখানে কাটালাম। আর প্রচুর পরিমাণ আসলে মানুষ ছিল, যার কারণে আমি ঘুরে এখনো আপনাদেরকে এখানকার সব কালেকশনগুলো দেখাতে পারিনি। ভাবলাম একটু মানুষের ভিড়টা কমলে তারপরে হচ্ছে আপনাদের ভিডিও করে দেখাবো, বাট মানুষের ভিড় আরও বাড়ছিল। তো সেই জন্য সেই ফাঁকেই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো আপুর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লং বোরখা, খিমার, তারপরে হচ্ছে নামাজের যেই হিজাব, অনেক টাইপের আপনার হচ্ছে বোরখা আইটেম পাবেন। আর আপুর প্রতিটা কালেকশনের এই ম্যাটেরিয়াল আমার কাছে খুবই ভালো লেগেছে। চেরি জর্জেট, তারপরে এলেক্স জর্জেট এগুলোর মধ্যে ছিল, এবং প্রিন্টগুলো খুবই চমৎকার সুন্দর ছিল রেগুলার ইউজের জন্য। তারপরে হচ্ছে পার্টি গাউন, বোরকা এগুলোও কিন্তু প্রচুর কালেকশন ছিল। তো ফাঁকে আবার আপুর সাথে একটু কথা বলে নিলাম। আর এখানে কিন্তু আপনারা কসমেটিক্স, বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম, A to Z অনেক টাইপের আইটেমই পাবেন। আর সব ওনার আপু বলছিল যে তাদের আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন তারা সামনে আনবে, তো তাড়াহুড়ো করে আসলে উদ্বোধনটা করা, সেই জন্য অত কালেকশন দিয়ে মন মতো সাজাতে পারেনি। তো আপু আবার ইনভাইট করতেছিল আবার যাতে খুব শীঘ্রই তার শপে যাই। তো বললাম ঠিক আছে আপু যাব। আর এই তো অলরেডি উদ্বোধনের পরেই সবাই টুকটাক কেনাকাটাও শুরু করে দিয়েছে, তাই ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব হয়েছে একটু ভিডিও শেয়ার করেছি। আর খুব সুন্দর সুন্দর ডিজাইনার 2 পিস 3 পিস কালেকশনগুলো ছিল, যেগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির, প্রত্যেকটা ম্যাটেরিয়াল এবং রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেস ছিল, মানে সবাই বাজেটের মধ্যেই এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আর সেই সাথে এখন তো উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট চলছে, তার মানে প্রাইসটা আরও কিন্তু অনেক কমে যাচ্ছে। তো যারা ঢাকার মধ্যে আছেন তারা তো সব থেকেই কেনাকাটা করতে পারবেন, অথবা যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনে, তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাপিয়া ব্র্যান্ড অফ ক্লথের পেজে ইনবক্স করতে পারেন। আপনারা প্রাইস ডিটেলস এবং অর্ডার ডিটেলস সব কিছুই জেনে যাবেন। আপুর এখানে রেগুলার ইউজের কটন শাড়ি থেকে শুরু করে আপনার পার্টি শাড়ি সব ধরনের কালেকশনে ছিল। বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, মেয়ে এবং ছেলে বেবিদের জন্য উইন্টার কালেকশন, এবং সামার কালেকশনগুলো আপনারা পাবেন। ঢাকার আপুরা যারা আছেন, বিশেষ করে উত্তরায় যে আপুরা আছেন, তারা অবশ্যই আপুর শপটা একবার ঘুরে আসতে পারেন। আর আমরা মেয়েরা যারা আছি, আমরা আশা করি প্রত্যেকটা মেয়েই একে অন্যের পাশে দাঁড়িয়ে সবাইকে স্বাবলম্বী হতে হেল্প করব। তো এখন হচ্ছে বিদায়ের পালা, আপুর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ আমার এখান থেকে যাওয়ার পরে আরও কিছু টুকটাক কাজ আছে। তো সেই জন্য আপুর সাথে কথা বলে বিদায় নিয়ে নিচ্ছিলাম। আর আপু আসলে ভীষণ আন্তরিক, অনেক বেশি মানে সম্মান করে, ভালোবাসে, এই জিনিসটা আসলেই অনেক বেশি ভালো লাগে। হয় না একটা মানুষের কাছে গেলে তার ব্যবহারটাই আসলে মেন। তো আপুর আন্তরিকতা অনেক ভালো লাগে। তো আমি এখানে এই তো ক্রিম আপার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে বের হয়ে যাব। ক্রিম আপাকে আমরা মানে অন স্ক্রিনে যেরকম দেখি, বাস্তবিক কিন্তু মানুষটা খুবই হাস্যোজ্জ্বল এবং খুব ভালো, একেবারে নর্মালি থাকে। স্ক্রিনে আসলে অনেক ফানি, অনেক কিছু অ্যাক্টিভিটিস করে, বাট বাস্তবে কিন্তু সেরকম না। তো যাই হোক, ভালো লেগেছে সবার সাথে মিট করে। আর এই তো সবার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।